স্বামীর কথা মতোই রান্না করতে হলো। আমার কথা যেন কোনো দাম নেই, যা কিছু বলবে সব কিছুই ওনার মতামতেই চলবে সংসার। যাই হোক, সংসারের শান্তির জন্য সেটা তো করতেই হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো ওর জন্য একটুখানি পাস্তা বসিয়ে দিয়েছি, শুধু ওর জন্যই হবে, খেয়ে যাবে, একটু নিয়ে যাবে। আর গোগোর এখন স্কুল ছুটি চলছে, স্কুল ছুটি বলছি, ওর কলেজের ছুটি চলছে, পরীক্ষা সবে শেষ হয়েছে, তাই জন্য কদিন ছুটি রয়েছে। আর ভগবানকে দেখো এখন সেবা দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে, তুলসীপত্র দিয়ে ও একটু প্রসাদ নিয়ে যাবে। যাই হোক, ওকে বললাম যে একটু বড়ো টিফিন বাটিতে নিতে, ছোটো একটা টিফিন বাটিতে নিয়েছে। তো আমি বললাম, থালায় দিয়েছিলাম যেটা খেতে সেটাই নিয়ে নিচ্ছে। তো আমি আবার একটা বড়ো টিফিন বাটিতে দিলাম, নিয়ে গেল, অল্প একটু খেয়ে গেল। তারপরে এটা আবার অনেকক্ষণ পর সকালবেলা যে আমাদের খাওয়া দাওয়ার যে বাসনগুলো পড়েছিল, মানে সকালে একটুখানি কফি, বৈদিক কফি খাওয়া হয়েছিল, তারপরে জয়িতা খেয়েছিল, সেগুলো একটু মেজে ধুয়ে নিয়েছি। আর তার আগে আমি একটু জবও করে নিয়েছি। এখন রান্নায় যাব, তো টেবিলটা পরিষ্কার করে নিই আর বাসন কথা মেজে নিই, তাহলে এদিকে কাজ সারা হয়ে যাবে। আর প্রভুজি বলে দিল কী কী রান্না বানাবো। আমি বললাম যে নোটে শাক কালকে বানিয়ে রেখে দিয়েছি, ডাঁটা বানিয়ে রেখেছি, সেই ভাজবো আর ডাল করে নেবো। প্রভুজি বললো না, ওইসব ওগুলোও করো, প্লাস তার সাথে একটা রসাও করো। তো আইটেম আবার বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আগে তো শাকটা ভেজে দিই, নোটে শাকটা কালকেই বানিয়ে রেখেছিলাম, তো ভালোই হয়েছে, বেশি না, অল্প পরিমাণে মতো। আর ডাঁটার শাক তো একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। এদিকে রসা করবো বলে ডাল ভিজিয়েই রেখেছিল, রাত্রিবেলায় প্রভুজি ভিজিয়ে দিয়েছে। আর আলু, কচু আর ঝিঙে, আর যেটা চচ্চড়ি করবো ডাঁটার, তো তার জন্য আমি আনাজ বানিয়ে নিয়েছি। আর এদিকে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। আর সবজিটা আগে বসিয়ে দিয়েছি, ছোলা দিয়ে করব, 5 বেসাই সবজি দিয়ে, মানে ডাঁটা চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, সেই জন্যই। আর এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডাঁটাটা তুলে দেবো। বেশি না, মানে অল্পই হয়েছে, শাকও অল্প হয়েছে, আবার ডাঁটাও অল্প হয়েছে। আর দুটো একসাথে রান্না করলে সেটা আবার ভালো লাগে না, তাই জন্য আলাদাভাবে শাক ভাজছি, আলাদাভাবে ডাঁটা করছি। আর এই চচ্চড়িটা খুব সুন্দরই হয়। ডাঁটাটাকেও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি চাপা দিয়ে, তারপর এর মধ্যে একটুখানি আদা, হিং দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। নামাবার সময় একটুখানি চিনি দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে, মাখামাখো মতো হবে। কুমড়ো দেওয়া আছে, আলু, পটল, কচু, সমস্ত কিছু যা যা সবজি ছিল, একটু কাঁকরোল ছিল, সবই দিয়ে দিয়েছি। একটা ডালের বড়া এর মধ্যে ভেঙে দিলাম, খুব সুস্বাদু হয় ডালের বড়া যদি ভেঙে দেওয়া যায়। আর ওটাও মাখো মতো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এটাকে। তারপরে মশলা করে নেবো রসা। ডাল, চচ্চড়ি আর ভাজাটা করলেই হয়ে যেত, তো আমাকে জোর জবরদস্তি এটাকে করাচ্ছে। আর বৌজি বলে দিল যে ডাল করতে হবে না, তার বদলে সবজি আছে অনেক, সবজি দিয়ে এটা করে নাও। তো তাই এখন বাধ্য করতে। আর আমি যে সংসারে কোনো কথা বললে আমার কথা মতো কোনো কিছুই চলবে না, সবই ওনার কথা। যাই মশলা করে নিয়েছি, আলু কচুটা ভাজা ভাজা করে নেওয়ার পর মশলা দিয়ে এখন ভেজে নিয়েছি, তারপর জল ঢেলে দিলাম। ঝিঙেটাকে আলাদাভাবে ভেজে রেখে দিয়েছি, একটু রসাটা ফুটে যাওয়ার পরই। আর এখন দিয়ে দিয়েছি বড়া আর ঝিঙেটা, এটা ফুটে যাবে, তারপর একটু সাঁতলে নেবো। পাশে গ্যাসে দুধ বসিয়েছিলাম, দুধটাকে জাল দেওয়ার পর এখন তার মধ্যে একটা ছোটো পাত্র বসিয়ে তেজপাতা, সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে সেটা রসার মধ্যে দিয়ে দেবো। আজকে ওয়েদার একদমই মেঘলা, সকাল থেকে বৃষ্টি হয়েছে, একটা অন্ধকার মতো হয়ে আছে, লাইট জ্বেলেই রান্নাবান্না করতে হয়। তো দেখো এখন দিয়ে দিলাম, এটা টকবগিয়ে ফুটিয়ে নেবো, কয়েকটা আলু গালিয়ে নেবো, হয়ে যাবে রসাটা। আর বড়াগুলো সব দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়। আর রান্নাবান্না করে তারপরে প্রভুজির সেবা দেবো, স্নান করতে গেছে। আমি আবার যেসব জিনিসপত্রগুলো মানে বানিয়েছিলাম সেগুলো নোংরা হয়ে আছে, আর যেগুলো আনাজ বার করে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে তুলে দিয়েছি। ওই হয় সকালবেলা যে ভাবি এক রান্না করব, আর রান্না করতে হলো অন্য কিছু, তো সেই আনাজগুলোই সব ঢুকিয়ে দিলাম। আর আনাজের খোলাগুলো সব নোংরা ছিল, সেগুলো পরিষ্কার করে তারপর বেড়ে দিয়েছিলাম। প্রভুজির সেবা দিয়েছে, লেবু আর শশা ভগবানকে বানিয়ে দিয়েছিলাম, এই দিয়ে এখন প্রসাদ পাওয়া হচ্ছে। শাকটা বললাম একটুখানি মানে কচি ছিল না, যে ডাঁটা হয়ে গেলেই শাকটা একটু বুড়ো মতো হয়ে যায়, সেটাকে জল দিয়ে সেদ্ধ করতে হয়, কিন্তু ভালো লাগে খেতে। সেটাই এখন লেবু দিয়ে প্রসাদ পাচ্ছি। প্রসাদ পাওয়ার পর প্রভুজি এবার চলে গেছে, রেনকোট পরে গেছে, সামান্য বৃষ্টি হচ্ছে আর অন্ধকার মতো হয়ে আছে। তো এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশ ভালো লাগে না, একটু রোদ উঠলে ভালো লাগে, জামা কাপড় মেলতেও ভালো লাগে। যাই হোক, আমি ঘরে কাজকর্ম সারছিলাম, এখন বাজে 3টে, জয়িতা স্কুল থেকে চলে এসেছে, এখন প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।